আজকের গল্প কোলাইদিঘির ঘাট। চরিত্রগুলো খুবই মজাদার। রাহুল শহর থেকে আসা তরুণ, অ্যাডভেঞ্চার প্রেমী। সুবীর স্থানীয় গ্রামবাসী, শান্ত স্বভাবের, ভূতের গল্পে বিশ্বাস করে। অনিক রাহুলের বন্ধু, খুব দুষ্টু ও অবিশ্বাসী। মিতা সুবীরের বোন, পড়াশোনায় ভালো, সাহসী মেয়ে। গ্রামবাংলার অজপাড়াগায় অনেক অদ্ভুত কাহিনী প্রচলিত। কারো চোখে তা নিছক গুজব, কারো কাছে আবার অমোঘ সত্যি। আজকের এই গল্প এমনই এক দুঃসহ অভিজ্ঞতার, যার নাম কোলাইদিঘির ঘাট। গ্রীষ্মের ছুটিতে রাহুল আর অনিক শহর থেকে সুবীরের গ্রামে বেড়াতে এলো। সবুজ ধানক্ষেত, কাকডাকা ভোর, আর কোলাইদিঘির বিশাল বিস্তৃতি দেখে তারা মুগ্ধ হয়ে গেল। কিন্তু সুবীর বারবার সাবধান করল, শোন, সন্ধ্যার পর ওদিকে যাস না। কোলাইদিঘির ঘাট কিন্তু ভুতুড়ে জায়গা। আমাদের গ্রামে বহুদিন ধরেই কথা প্রচলিত, রাতে ওই ঘাটে গেলে আর ফেরা যায় না। রাহুল হেসে বলল, আরে, এগুলো কুসংস্কার, ভূতটুতো বলে কিছু হয় নাকি? অনিকও যোগ দিল, ঠিক বলেছিস, আজ রাতে একটা পিকনিক দেওয়া যাক কোলাইদিঘির ঘাটে। আগুন জ্বালাবো, গান গাইবো, ভূত খুঁজবো। সুবীর আপত্তি জানালেও শেষমেশ রাজি হলো। মিতাও জেদ করে ভাইয়ের সঙ্গে গেল। রাতের খাবারের জন্য চারজন মিলে ব্যস্ত হয়ে উঠল। ভাত, ডাল, ভাজি আর খাসির মাংস রান্না হলো। মিতা বলল, তোমরা যাই বলো, আমি ভূতে বিশ্বাস করি না, তবে ভয়টা আছে। চল, দেখি আসলে কি হয়। খাবার গুছিয়ে তারা চারজন গেল কোলাইদিঘির ঘাটে। চারিদিক নিস্তব্ধ, দূরে ঝিঝি পোকার ডাক। চাঁদের আলোয় বিশাল দিঘি যেন রহস্যে ঘেরা। তারা একটা বড় পিঁড়ি পেতে বসল, আগুন জ্বালাল। হাসি ঠাট্টা চলতে থাকল। হঠাৎই দিঘির জলের ভেতর থেকে ছোপ শব্দ ভেসে এল। অনিক হেসে বলল, মাছ লাফাচ্ছে, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু সুবীরের গলা কেঁপে উঠল, না রে, ওটা মাছের শব্দ না। এভাবে কেউ পা টেনে নিয়ে যায় জলের ভেতরে। মিতাও থমকে গেল। আগুনের আলোয় দেখা গেল, জলের ওপর হঠাৎ যেন একটা সাদা ছায়া ভেসে উঠল। রাহুল সাহস করে চিৎকার করল, কে আছিস? কোনো উত্তর নেই, শুধু দিঘির ঘাটে ভেসে এল অদ্ভুত এক শীতল হাওয়া। খাওয়া দাওয়া প্রায় শেষ, এমন সময় অনিক দাঁড়িয়ে বলল, দেখি তো, ভূত যদি থাকে, আমি ধরে আনব। সে একাই হাঁটতে লাগলো ঘাটের দিকে। বাকিরা ভয়ে থম মেরে দাঁড়ালো। হঠাৎই এক ঝাপটা হাওয়া এসে আগুন নিভিয়ে দিল। অন্ধকারে দেখা গেল, অনিকের পিছনে এক লম্বা, ফ্যাকাশে সাদা অবয়ব দাঁড়িয়ে আছে। রাহুল আর সুবীর চিৎকার করে দৌড়ে গেল। কিন্তু মুহূর্তের মধ্যে ছায়াটা মিলিয়ে গেল, আর অনিক মাটিতে অচেতন হয়ে পড়ে রইল। অনিককে পানি ছিটিয়ে জাগানো হলো। চোখ খুলে সে কাঁপতে কাঁপতে বলল, ওটা একটা বুড়ি মহিলা, লম্বা চুল, লাল চোখ, বলছিল, ফিরে যা, ফিরে যা। সুবীর কাপা গলায় বলল, আমি বলেছিলাম,
ওখানে যাওয়া ঠিক না। অনেকে বলে, বছর 20 আগে এক গৃহবধূকে স্বামীর নির্যাতনে এখানে ডুবিয়ে মারা হয়। সেই থেকে তার আত্মা ঘাটে ঘুরে বেড়ায়। মিতা বুক সোজা করে বলল। যাই হোক, এখন আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু রাহুল জেদ করে বলল, না, আজ আমি প্রমাণ করব ভূত বলে কিছু নেই। রাহুল জলের ধারে গিয়ে টর্চ জ্বালাল। টর্চের আলোয় দেখা গেল, জলের ওপর আস্তে আস্তে ভেসে উঠছে এক জীর্ণ মুখ, ফ্যাকাশে ভেজা চুল, ফাঁকা চোখ। মুহূর্তেই টর্চ বন্ধ হয়ে গেল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। সবাই চিৎকার করে দৌড় দিল। হঠাৎ মিতার পা পিছলে গেল, আর সে ঘাটের ধারে পড়ে গেল। দেখা গেল, জলের ভেতর থেকে দুটো হাত বেরিয়ে তাকে টেনে নিতে চাইছে। সুবীর প্রাণপণে মিতাকে টেনে তুলল। চারজন প্রাণ নিয়ে দৌড়ে গ্রামে ফিরে এল। সেদিনের পর থেকে তারা আর কখনো কোলাইদিঘির ঘাটে যায়নি। অনেক কয়েকদিন অসুস্থ ছিল, বারবার স্বপ্নে সেই বুড়ি মহিলাকে দেখত। গ্রামের লোকেরা বলতো, ওটা হলো কোলাইদিঘির অভিশাপ। যে একবার রাতে সেখানে যায়, তাকে ভূতের ছায়া তাড়া করে বেড়ায়। রাহুল, যে আগে ভূতের অস্তিত্ব মানত না, সেদিনের পর থেকে চুপচাপ হয়ে যায়। আর মিতা এখনো মাঝে মাঝে স্বপ্নে শোনে সেই মৃদু ফিসফিসানি, ফিরে যা, ফিরে যা। গ্রামের প্রতিটি অলিগলি আজও বলে কোলাইদিঘির ঘাটের ভয়াল কাহিনী। চারজন জীবিত ফিরে এসেছিল ঠিকই, কিন্তু তারা প্রত্যেকেই জানত, সেদিন তারা এক অজানা শক্তির মুখোমুখি হয়েছিল। কোলাইদিঘির ঘাট কেবল একটা দিঘি নয়, এক অভিশপ্ত স্মৃতি, যেখানে অন্ধকারের ভেতর এখনো লুকিয়ে আছে অমোঘ সত্যি, ভূত সত্যিই আছে।